আপনি তো এমপি নির্বাচিত হওয়ার পরে চরে এসেছেন, এই চর বাসীর জন্য আপনার কি উন্নয়ন পরিকল্পনা রয়েছে এবং এদের স্বাস্থ্যের জন্য কি কি উন্নয়ন করা যায় সেই বিষয়ে একটু। দৈনিক সত্যের সন্ধান, ডিএসটিভি। ধন্যবাদ আপনাদেরকে। আমি নির্বাচনের আগেও আমি এই জায়গায়, এই যে লস্করদিয়া স্কুলের সামনে এখানে আমাদের একটা মিটিং হয়েছিল, অনেক কিছু অনেক কষ্টের কথা সবাই বলেছে। আমি নিজেও সেদিন কিন্তু চোখে পানি এসে গেছিল। একটা বাচ্চা, ওর নাম হলো সোহাগ, ওই কৃষ্ণনগর থেকে আসছে। তো আমাকে পাশে বসে বলতেছিল যে চাচু তুমি আমাদের রাস্তাটা করে দিও না, আমরা স্কুলে যেতে পারি না। ওর এই কথাটা কিন্তু আমার আজও মাঝে মাঝে মনে হয় এবং আমার নিজেরও চোখে পানি এসেছে। তা আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে এদেশের মানুষ সমর্থন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। এবং এই দলের যে প্রধান, আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আমাদের জননন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রীতে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করেছে। আপনারা জানেন যে প্রথম দিন থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার কিন্তু উনি ইতিমধ্যে শুরু করেছেন। এবং উনি প্রথমেই কিন্তু আমাদের মাদকে দেশ ছয়লাভ হয়ে গেছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং অনেক অপকর্ম কিন্তু সংগঠিত হয় এই নেশার কারণে। এই জন্যে মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ উনি এদেশ থেকে মাদক কিন্তু চিরতরে উনি নির্মূল করবেন। আর এখানে আমাদের এই চরের আমরা সবাই জানি যে সবচেয়ে বড় জনদুর্ভোগ যেটা হলো রাস্তাঘাটের কোনো অবস্থা নেই। একটা মানুষ অসুস্থ হলে কোনোভাবেই একটু শহরে যে হসপিটালে বা কোথাও নিয়ে চিকিৎসা করবে সেই ব্যবস্থা কিন্তু নেই। আমরা নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা এসেছি, আমাদের প্রকৌশলীদেরকে সাথে নিয়ে এসেছি। আমরা গত কয়েকদিন আগে রাজবাড়ি থেকে ওনাদের যারা অফিসার আছে তাদেরকেও নিয়ে এসেছিলাম। আমাদের ইউনো সাহেব সহ যারা এই আমাদের উপজেলার যারা সর্বোচ্চ পদে যারা আসীন আছেন তাদেরকে আমি অনুরোধ করেছি চরের এই দুঃখ দুর্দশা অতি দ্রুত এটা লাঘব করতে হবে। এবং জারি আলোকে ইতিমধ্যে আমাদের প্রকৌশলীরা এই রাস্তাঘাটগুলোর একটা ডিজাইন করে তারা খুব দ্রুত সময় আমার কাছে দিবে এবং আমি এটা নিয়ে ইনশাল্লাহ দৌড়াদৌড়ি করে আমি এই কাজটা যাতে চরের এই কাজটা যেন সবচেয়ে আগে হয়, রাস্তাঘাটের অবস্থা সেটা যেমন দূর হবে, সাথে আমাদের যে রাস্তাঘাট না থাকার কারণে শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু একেবারে ভঙ্গুর অবস্থায় আছে। আমরা আমাদের এই যে পাশে দেখছেন একটা স্কুল, এই স্কুলটা এখনো এমপিও হয় নাই, ক্লাস 8 পর্যন্ত এর কার্যক্রম চলে। ইনশাল্লাহ এটা যাতে এমপিও ভুক্ত করে আমাদের এই জায়গা, আমাদের ছেলেমেয়েরা যেন শিক্ষার ব্যাপারে তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা এই চরাঞ্চল থেকেও পায়, সেটার ব্যাপারে আমাদের সরকারের পাশাপাশি আমরা নিজেরাও যারা এখানে জনপ্রতিনিধি আছি আমরা ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। আর স্বাস্থ্যের জন্য আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে এখানে আমরা কথা বলে আমরা কমিউনিটি ক্লিনিক হোক, কোনো উপস্বাস্থ্য কেন্দ্র হোক, একটা ব্যবস্থা ইনশাল্লাহ এই চরাঞ্চলের জন্য হবে, যেন তাদেরকে আর শহরের জন্য দৌড়াদৌড়ি না করে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।